गुड आफ्टरनून फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तू चुल आश्रास नहीं, किछु करिस नहीं, खेते दाও। প্রীতি চলল এখন एग्जाम দিতে। আজকে কি एग्जाम প্রীতি? আজকে কি एग्जाम তো নামও জানি না। বাহ, ও নাকি জানে না, বুঝো কাণ্ড। ওর কি एग्जाम? কি एग्जाम বল আজকে? জানি না। ইমা বলছে জানি না। দেখো ভাত নিয়ে আসি। কি আছে ভাতের সাথে? আজকে তো সোয়াবিন আর বাঁধাকপি আর ডাল। আজকে আমি রাতে বাড়ি ঢুকবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার মেয়ে রাতে বাড়ি ঢুকবে না। বাবা তোকে ঘর থেকে তাড়িয়ে দেবে, জানিস তো। গাইস আমি আমার প্ল্যান বলে দিচ্ছি। বল। আমার আজকে প্ল্যান হচ্ছে আমি 5টা 7টা অবধি পরীক্ষা দিয়ে আমি ঘুরবো বন্ধুদের সাথে। আচ্ছা, তারপরে আমি একবারে কালকে সন্ধ্যাবেলা বাড়ি ঢুকবো। আচ্ছা আচ্ছা, তারপরে আমি আবার 25শে ডিসেম্বর বেরোবো পার্ক স্ট্রিটে। তারপরে বেরিয়ে আমি সারা রাত পার্ক স্ট্রিটে ঘুরে বেড়াবো। আচ্ছা, নিয়ে একবার ওই যে 25 তারিখ বেরোবো, ডিরেক্ট 1 তারিখ রাত 11:59 আমি বাড়ি ঢুকবো। আচ্ছা আচ্ছা, তুই 11:59 পরে ঢুকিস না, অসুবিধা কে আছে? তো বাবা তোকে ঘর থেকে দূর দূর করে তাড়িয়ে দেবে। ভয় পাই না কাউকে। না না, সে আমি ভালোভাবে জানি, সে আমি ভালোভাবে জানি। তুই বাবাকে ভয় পাস না? বাবা সামনে এসে দাঁড়াক একটুখানি। জানিস তো, একজনকে ভয় পাওয়া খুব দরকার, নাহলে উচ্ছন্নে চলে যায় ছেলে মেয়েরা। এই যে বাবাকে ভয় পাস না, এটা খুব ভালো জিনিস। তোর বোনটাকে ভয় পায়, এটা হচ্ছে ব্যাপার। তোকে ভয় পায়, হ্যাঁ ঠিকই বলেছিস, তোকে ভয় পায় তোর বোন। তোর পাগলামিকে ভয় পায়, তোকে ভয় পায় না। তোর পাগলামিকে ভয় পায়, যখন রেগে যাস পাগলামি করিস তখন ভয় পায়। দেখো ড্রয়ারটার কি অবস্থা করে রেখেছে। আমার বিছানা এখনো তোলা হয়নি, তুলবো বিছানা। প্রীতি বেরিয়ে যাওয়ার পর ওকে খাইয়ে দিই। প্রাপ্তি এখনো ঘুমাচ্ছে। এনে তো টাকা রেখে গেছে বাবা, টাকা নিয়ে নে। ঠান্ডা লাগছে তোর? সোয়েটার পরেছিস? র্যাপিডোতে যাবি? ভালোই হয়েছে, এখন ট্রেন আর ধরিস না, র্যাপিডোতে যাতায়াত কর। হ্যাঁ, মেরে পাটপাট করে দিতাম। আমার কাছে টাকা পয়সা একটা নেই, আমি নিঃস্ব এখন, নিঃস্ব। তো চলো, টাকা রইলো, টাকাটা নিয়ে নে। হ্যাঁ দাঁড়া, তো জানি না বলে বার করছি, দাঁড়া বদমাইশ মেয়ে। আর প্রাপ্তি এখানে এখনো ঘুমাচ্ছে, বেলা বাজে 12:30। এখানে ঘুমন্ত প্রাপ্তি, এখনো খাওয়া দাওয়া নেই। 16 তারিখে আসছে, 16 তারিখে রেজাল্ট। দেখা যাক কি করে। মাথায় কি করলি? জল দিলি কেন? হ্যাঁ প্রীতি, মাথায় জল দিলি কেন? হ্যাঁ জল দিলি কেন? একটু কারণটা শুনতে চাই। দাঁড়া, দেখো দেখো জামা কাপড় খুলে কোথায় রাখছে দেখো। ও বেরিয়ে গেলে তারপর আমি ঘর তোর গোছাতে নামবো। তোর ফোনটা কই? এই তো ভিভোতে লাগাচ্ছি রে বাবা ফোনটা। উফ, কি যে করে না মেয়েটা, দেরি করবে নিজে, তারপর মা এই করো, মা সেই করো। নন্নাকেও জানিয়ে যা। তারা থাপ্পড় লাগাবো টেনে। ব্যস্ত আছে বাবা, আমি নন্নাকে লাগিয়ে দিচ্ছি। নন্নাকে জানাবো না। এনে নন্নাকে ধর, লাগিয়ে দিয়েছি ফোন। নন্না ফোন হচ্ছে। আবার হেয়ার ড্রায়ার, চুলি ভেজালি না হেয়ার ড্রায়ার দিচ্ছিস কেন? কি ভগবান, বন্ধ কর ওটা। ঠিক আছে মা, আমি ভালো করে পরীক্ষা দেবো, সাবধানে যাবো মা। দেখো হেয়ার ড্রায়ার নিয়ে চালাচ্ছে, কি কি করছে মেয়েটা। প্রীতি আলাদাই সব। তুই মাথায় জলই দিলি না, একটুখানি এই দিলি তাও। আমি 14 জনকে বুক করে বসে আছি, ঠিক আছে? 14 জন যদি চলে আসে না, 14 জনকে বুক করেছিস কেন? কি বদমাইশ মেয়ে হয়েছে। 137 টাকা নিচ্ছে, ও 131 টাকা নিচ্ছে। যেটা কম সেটাই যাবি। কটাকে বুক করেছিস? 2 জনকে? গাল তো দেবেই রে ভাই, এরকম করে করছিস। তো চলো, ওর এরকম চলতেই থাকে সারাক্ষণ। আর কমপ্লিট, পুজো কমপ্লিট। প্রাপ্তিকে এই ঘুম থেকে টেনে তুললাম। প্রাপ্তি এই ঘুম থেকে টেনে তোলার পর উঠলো, স্নান হয়ে গেছে ওর, ওখানে খাওয়াবো, সকাল থেকে না খাওয়া। আর দেখো আমার এখানে একটা কি হয়েছে জানো, বেশ বুঝতে পারছি না, হাত দিলে বেশি হয়ে যাবে। তো এখানে পুজো দেওয়া কমপ্লিট, প্রসাদ তুলবো বলে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, তো
প্রসাদ তুলে এখন খেতে দেবো। আগে প্রাপ্তিকে খাওয়াবো, তারপর আমি খাবো, না হলে না ওর খাওয়ার একদম ঠিক ঠিকানা নেই। সকাল থেকে কিচ্ছু খায় না, পড়ে পড়ে ঘুমায়। কত ডাকি যে ঘুমিয়ে করে খাইয়ে দেওয়ার চেষ্টা করি, তাও খায় না, জানো না, এত বদমাইশ মেয়ে। পরে খাবো এই করতে থাকে, খাওয়া হয় না। 2টো বেজে গেছে অলরেডি, সকাল থেকে না খা পিতে। এই জন্য স্কুল থাকলে না ভালো, স্কুল থাকলে সকালে ভাতটা পেটে পড়ে, তারপর টিফিনটা পড়ে পেটে, তারপর এসে আবার কিছু খায়, 4 বেলা অন্তত খাবারটা পেটে পড়ে। এই যেদিন স্কুল ছুটি থাকে, এখন তো রেজাল্ট বেরোবে, এখন তো পুরো ক্রিসমাসের জন্য এই মাসটা ওদের ছুটি থাকবে, সেটা জানুয়ারি থেকে সেশন শুরু হবে। এতদিন ওর পুরো অনিয়ম হবে, অনিয়ম, সকাল থেকে খাওয়াই হবে না। তো যাই হোক, চলো ওকে খাইয়ে দিয়ে আর ঠাকুরের প্রসাদটা তুলে দিই। পাগল দেখেছো, পাগল, এই আমার মেয়ে হচ্ছে পাগল। এখন যাচ্ছে ঠান্ডার মধ্যে ছাদে। সোয়েটারটা কবে কিনেছিলি সোয়েটারটা? লম্বা হয়েছিস বোঝা যাচ্ছে, ছোট হয়েছে, হাতগুলো ছোট হয়ে গেছে, লম্বা হয়েছিস বোঝা গেছে। এখন লম্বা তো হয়েছিস, রোগা হয়ে গেছিস। তো বোতাম আটকাবে না, মাথায় একটা কিছু দিবি না? এখন ছাদে যাবে ঠান্ডার মধ্যে, দেখো পুরো ঠান্ডা লেগে যাবে। প্রাপ্তি, চুলগুলোর কি অবস্থা? তেল মেখে চুলটা বেঁধে যাবো না? মা এসে করবে। চোখে কাজল পড়েছিস? নাচের সময় চোখে কাজল দিয়ে গেছিলিস? ও, চুলটা একটু, পুরো কানটা ঢাক, পুরো ঠান্ডা লেগে যাবে। দেখ আমরা সেই ডিসেম্বর কেন নাচতে গিয়েছিলিস, হলে ছিলিস, সেটা ছাদে যাচ্ছিস, ঠান্ডা লাগলে আমি বাবাকে বলবো তোর দোষে হয়েছে, আমার দোষে কিন্তু কিছু হয়নি। বদমাইশ মেয়ে, ঠান্ডাটা লাগিয়ে দেবে। ডিসেম্বর মাসের 31শে ডিসেম্বর আমরা যাই ছাদে বাজি ফুটানো দেখতে, তুই এখন যাচ্ছিস, সকালবেলা দিকে যেতে পারে না। ভগবান সৃষ্টি করেছে, বাইরে গিয়ে রাস্তায় গিয়ে দেখ গিয়ে চাঁদ, যা রাস্তায় টু করে গিয়ে দেখে টু করে চলে আয়। তুই পাগলা, চল ওকে খাবার তৈরি। তো গাজর লাগবে আমার, এখানে গাজর আছে কিনা দেখি। গাজর গাজর আছে কিনা কে জানে, গাজর কি আছে? ও বাবা, পাউরুটি নেই, সত্যি নেই। বাবা শুধু টমেটো নিয়ে আসে এক গাদা, টমেটোর চাটনি করে খাওয়াবো বাবাকে। কি আছে এর মধ্যে? এই বেশিক্ষণ থাকবি না ছাদে। গাজর গাজর গাজর, না গাজর আনিনি, একটা গাজরও নেই। গাজর ছাড়াই করি, ধনেপাতা দিয়ে করি। পাউরুটি দিয়ে এখন ওকে রেসিপি তৈরি করে দিতে হবে। ধনেপাতাটা ভালোই লাগে শীতকালে, একদম টাটকা ধনেপাতা। দেখো, ধনেপাতা বাটা, ধনেপাতার বড়া খুব ভালো লাগে কিন্তু খেতে, বলো। তো ধনেপাতাটাকে একটু ধুই, আলু সিদ্ধ করি প্রেশার কুকারে। চা খাওয়া হয়ে গেছে। এগুলো কি পড়েছে ভাই? তো চলো চটপট করে করে। আজকে যেহেতু শনিবার, তাই আমি নিরামিষভাবে এই রেসিপিটা তৈরি করছি। ওখানে পেঁয়াজ দিয়েছিল। আমরা কিন্তু অনেকেই জানি পেঁয়াজ যে তোমার কোনো আমিষের মধ্যে পড়ে না, কিন্তু আমি যেহেতু পেঁয়াজটা খাই না, সেহেতু মনে হয় যেন আমিষই খাচ্ছি, কিন্তু পেঁয়াজ কিন্তু আমিষ নয়। তো যাই হোক, যখন খাই না, মন চায় না, তখন খাই না। তো ধনে পাতা দিয়েছি, গাজর একটুখানি পেয়েছি, সেই গাজরটাকে গ্রেট করে দিয়েছি, টমেটো গ্রেট করে দিয়েছি, আর লঙ্কার গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি, গোলমরিচ দিয়েছি, আর আদা কুচি দিয়েছি। আর এখানে পাউরুটি গ্রেট করে নিয়েছি, আর এখানে আলু সেদ্ধ বসিয়েছি। জাস্ট আলু সেদ্ধটাকে এখানে চটকাবো, চটকে এটার সাথে মেখে তেলে ভেজে দেবো। আর কিছুই না, ছোট্ট একটা রেসিপি দেখলাম, ছোট্টখাটো তাড়াতাড়ি হয়ে যাবে। উনি ছাদে গেছেন, ততক্ষণ চটপট করে করে নিন, নাহলে আমি নিজের হাতে তৈরি করব, খেতে পারবো না। সবাই বলে পেঁয়াজ আমিষ নয়, কিন্তু ওই যে মন যে মানে না, এটাই হচ্ছে ব্যাপার। তো অনেকখানি ধনে পাতা দিয়েছি। ধনে পাতার পাউরুটির হচ্ছে না, স্ন্যাক্স হচ্ছে না, ধনে পাতা স্ন্যাক্স হচ্ছে আমার মনে হচ্ছে। অনেকখানি ধনে পাতা দিয়েছি। একটা নিজে নিজে রেসিপি তৈরি করছে, সেটা ধনে পাতাটা বেশি দিয়ে। তো যাই হোক, চলো চটপট। তো বানিয়ে নিয়েছি, এরকমভাবে শেপ দিয়ে নিয়েছি। একটুখানি ময়দার মধ্যে দিয়ে তারপর ভাজবো, কারণ যদি ভেঙে যায় তাহলে মুশকিলে পড়ে যাব। অল্প একটু ময়দার মধ্যে দিয়ে ভাজবো, তাহলে আশা করছি ভাঙবে না জিনিসটা। দেখি কেমন খেতে হয়। এমনি মুখে দিয়ে টেস্ট করে দেখেছি, ভালোই লাগছে খেতে, খারাপ লাগছে না। পেঁয়াজ ছাড়া ভালোই বানিয়েছি, খারাপ না। দুটো খেলেই পেট ভরে যাবে। আর একজনকে ছাদ থেকে ডাকতে হবে এখন। অল্প করে ময়দা একটুখানি করে নিচ্ছি, কোটিং করে নিচ্ছি। যদি ভেঙে যায় তাহলে আমার কাজটা
পুরো মাটি হয়ে যাবে। তো চারটে চারটে করে ভাজবো। মুখে দিয়ে দেখেছি বেশ টেস্ট হয়েছে। টমেটো পড়েছে, গাজর পড়েছে, ধনেপাতা পড়েছে, সব কিছু পড়েছে, টেস্ট তো হবেই, শুধু পেঁয়াজ ছাড়া, অসুবিধা নেই। আদা কুচি দিয়েছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে সাদা তেল নেই, আমি সর্ষের তেলেই ভাজছি আপাতত। সন্ধ্যেবেলার দিকে শীতকালে কিন্তু এইসব স্ন্যাক্স কিন্তু ভালোই লাগে খেতে, বলো? তো চলো তৈরি করে মহারানীকে ডেকে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হচ্ছে নেক্সট ডে। তো প্রীতি চললো আবার বন্ধুদের সাথে ঘুরতে। পরীক্ষা অর্ধেক হয়ে শেষ হয়েছে, অর্ধেক এখনো বাকি রয়েছে। আবার হ্যাঁ, আবার কবে পরীক্ষা? হ্যাঁ বলবো না, বোঝো কাণ্ড। আবার পরীক্ষা আছে হয়তো 16 তারিখে মেবি, মনে হয়। 2-3টা পরীক্ষা বাকি, এখন 10 দিন ছুটি। এখন বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছে। কালকে ঘুরে এসছে, এখন আজকে আবার ঘুরতে যাচ্ছে। ঘোরার আর শেষ নেই, ঘোরার আর শেষ নেই। বাবা টাকার পয়সা কিছু দিয়ে যায় না। তুই বাবাকে বলেছিস টাকা? বাবার সামনে তো কথা বলে আমি বেরোবো। তোর তো টাকা পয়সা বন্ধুরা খরচা করবে, তোর কি টাকা পয়সা? ট্রেনের ভাড়া কতটুকু লাগে? মেট্রোর ভাড়া তো লাগবে, আসার ভাড়া। বাবা এক্ষুনি চলে আসবে বাড়িতে, বাবাকে ফোন করছি, দাঁড়া। তো টাকা পয়সা নেই, সবসময় ছাড়বে না। এই তো পিছনে মাথা খারাপ করে দেয় বাবা রে বাবা, কোথাও যাওয়া মানে যেন অশান্তি করে দিল আমাকে। যাই হোক, চলো রেডি হচ্ছে, রেডি হোক। এখন দেখো কানের দুল কোনটা কি পড়বে সেটা এখন দেখবে বসে বসে। তো প্রীতির লুকটা হচ্ছে ঠিক এরকম। সোয়েটারটা কেন পরেছে আমি বুঝতে পারছি না, ওর ঠান্ডা লাগছে বোধ হয়। ও, তো এরকম জামা কেন কিনিস? তো পড়তে পারবি না যখন। ক্যাবে 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 যেতে হবে না তোমাকে। খারাপ লাগছে না সোয়েটারটা পরে? কিন্তু গরম লাগবে না তোর বাইরে বেরোলে? দেখে একটু দেখা লুকটা। আমার কানের দুল পড়েছে, স্কার্ট ব্লাউজটা ভালোই রে। হ্যাঁ ভালো লাগছে, কেন ভালো লাগবে না? দেখো তামাশা, মেকআপের সব জিনিস নিয়ে যাচ্ছে। ওর বান্ধবী আজকে ওকে জন্মদিনে খাওয়াবে, ওর বান্ধবী বলেছে ওকে মেকআপের জিনিস নিয়ে যেতে। বোঝো কাণ্ড। নে এবার বেরো। আর কখন বেরোবি তুই? সন্ধ্যের আগে আগে ঘরে ঢুকে যাবি? দাঁড়া, তোর পারবো না। হ্যাঁ বলে দেবে বাবা। না বাবা, কলকাতা শহর সবসময় ভয় লাগে। সাজ আর হচ্ছে না বন্ধু, সাজ আর হচ্ছে না। কি করে গেল, বিছানাটাও তুলতে হবে। দেখি বাবা কত সেন্ট মাখছে। নিয়ে এসছো? এখন প্রীতি একটা করে জুতো এসে পড়ছে আর দেখাচ্ছে। হ্যাঁ এটা ঠিক আছে। হ্যাঁ পুরনো জুতোই পরে যা তুই। এই জুতোটা, এই জুতো পরে ঘরে ঢুকবি না। স্কার্টটা কিন্তু দারুণ। কোথায় চলে গেল আবার? তাড়াতাড়ি চলে আসবি বাড়ি। দাঁড়া, না বার করছি তোর। আসবি না বাড়িতে? বালাই ষাট, বাড়ির মেয়ে বাড়ি আসবে। আমি কি করে জানবো তোর মেট্রোর কার্ড কোথায় রেখেছিস, কি বৃত্তান্ত, নিজে কোথায় কি রাখিস নিজে খুঁজে পাস না। সাজ আর হয় না, সাজ আর হয় না। সেজেই যাচ্ছে তো সেজেই যাচ্ছে। সাবধানে যাবি। এটা ছবি তুলে আমাকে পাঠাবি। না খারাপ লাগছে না, ভালোই লাগছে, মিষ্টি লাগছে। না না স্কার্টটা ভালো তো, চুলটাও ভালো। আর কিছু জিজ্ঞাসা করবি? ধর্মতলায় কোথায় যাবি? রাস্তায় বসে থাকবি? আচ্ছা ঠিক আছে, বলিস না। গিয়ে একটা পৌঁছে ফোন করে দিবি। তাও করবি না? হ্যাঁ ভালো হয়েছে। হ্যাঁ আর কিছু? পাওয়ার ব্যাংক কিনবে, সব কিনবে বাবা। বেরো বেরো, তাড়াতাড়ি বেরো, পেয়ে যাবি। সাবধানে উঠবি ট্রেনে। দেখে নিবি। এই পেয়েছিস প্রীতি? তাহলে পাবি না এই ট্রেনটা। তাহলে তো বেরিয়ে যা, তারপরে
একটা 37-এ বলছিস তো, এখন বেরিয়ে যা তাহলে, গিয়ে বসে থাক একটু। কি আশ্চর্য, দুগ্গা দুগ্গা। তো প্রীতি বেরিয়ে যাওয়ার পর বিছানা তুলে দিয়েছিলাম, এখন হাজব্যান্ড বলছে আবার একটা পুরোনো চাদর পেতে দাও, ফ্যান পরিষ্কার করবে। ফ্যানগুলোর অবস্থা খুবই খারাপ, চলে না, ঝুল পড়ে গেছে, একটু ভিজে ন্যাকড়া দিয়ে পরিষ্কার করতে হবে না গো? হ্যাঁ, ইস, মাথাটা কিছু ঢাকা দিয়ে দিতে পারতে, নিজের মাথাটা পুরো দেখো কালো হয়ে গেছে, কতদিন ফ্যানটা পরিষ্কার হয় না। আজকে দায়িত্ব নিয়েছে, তারপরে আবার কোথা দিয়ে যাচ্ছিল, পায়ে চোট পেয়েছে, কি করে কে জানে, কিভাবে রাস্তা দিয়ে হাঁটে ভদ্রলোক। তো যাই হোক, ফ্যানটা পরিষ্কার করলে একটু সৌষ্ঠব্য লাগবে। ছোটো মেয়ে এখন আবার ঘুমাতে গেল, তাড়াতাড়ি উঠে পড়েছে, খেয়ে দিয়ে আবার ঘুমাচ্ছে ছোটো মেয়ে। কী করবে, 16 তারিখে রেজাল্ট, এখন ঘরে বসে এই করে যাচ্ছে, শুধু নাচের স্কুলেই যায়, আর কি, আর তো কোথাও বেরানোর নেই। 16 তারিখে রেজাল্ট বেরোলে তারপর ছুটি আছে টানা, আবার ক্রিসমাস উপলক্ষে 1 মাস, জানুয়ারি থেকে সেশন শুরু হবে। দুটো দিক পরিষ্কার করে কত ভালো লাগছে বলো, আর এই এখন একটা দিক দেখো কি ময়লা। তো যাই হোক, করে দিই হাজব্যান্ড, আমি ততক্ষণ মাছটা রান্না করে আসি। তো এখন বাজে রাত্রির 10:45। এই হে বাদাম পুড়ে গেল। এখন আমি বাদাম ভাজতে বসেছি, প্রীতির হুকুম, বাদাম ভেজে দিতে হবে, কিন্তু তো মনে হচ্ছে না পড়েনি, দেখে মনে হচ্ছে পুড়ে গেছে, কিন্তু পড়েনি। প্রীতি চলে এসছে অনেকক্ষণ আগে, আমি সেই সকালবেলা ব্লগটা করে আর ব্লগ করিনি। হ্যাঁ হ্যাঁ, ভিডিও হচ্ছে কেন রে? আমার ছোটো মেয়ে জিজ্ঞেস করছে ভিডিও হচ্ছে, ওর মতোই বাদাম ভাজলাম। প্রাপ্তি বললো কফি খাবে 10:45-টার সময়, তো প্রাপ্তিকে একটু কফি দিলাম, সঙ্গে আমিও একটু কফি নিলাম। প্রীতিকে বললাম কফি খাবি, তো বললো না কফি খাবো না। আর রাত্রে মেনু আজকে ডিম কষা করব, অনেক দিন ডিম কষা খাই না, খুব ডিম কষা খেতে ইচ্ছে করছে, একটু রসিয়ে কষিয়ে ডিম কষাটা করতে হবে। তো এটা এক হাতে তোলা যাবে না, দাঁড়াও তুলে। তো বাদামটা একদমই পুড়িয়ে দিয়েছিলাম, বাদাম ভাজা প্রায় কেউ খেতেই পারলো না। তো এখন করছি, প্রাপ্তি তো যেহেতু ডিম খায় না, ও ডিমের অমলেট খায়, ঠিক আছে, তোমরা অনেকেই জানো ব্যাপারটা, ডিমের অমলেট খায়, কিন্তু এরকম ডিম খাবে না। ডিমটা না আমার পুরো সেদ্ধ হয়নি, হাফ বয়েল হয়ে গেছে। ভাবলাম একটু ভালো করে করব, সেই দিনই একটু গন্ডগোল হচ্ছে। তো তেল গরম হয়ে গেছে কিনা কে জানে, এটা একটুখানি অমলেটের মতো করে দিই। হ্যাঁ, গরম হয়ে গেছে তেল, ওর অমলেটটা তুলে রাখি, রেখে ডিম কষাটা করি। হাফ বয়েল হয়েছে, আর কী করবো, কিছু করার নেই, রাখিতে তুলে রাখি। এই দরজা খুলে দে, বাবা এসছে। তো ডিম কষা, রুটি আজকের মেনু। এই জিনিসটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি শ্বশুরবাড়িতে এসে। অমলেট করতাম আমরা চাটুতে করতাম, ঠিক আছে, এটা তো ডুবো তেলে করতে হয়, এটা অমলেট টাইপেরই ফুলে ওঠে জিনিসটা। তো চলো এটাকে তুলে রাখি, এটাকে পরে ঝোলের মধ্যে মিশিয়ে দেবো। এই পড়িস না পড়িস না। ডিমটা জাস্ট হাফ বয়েল হয়ে গেছে, কিন্তু কুসুমটা না বেরিয়ে যায়। আমার হাজব্যান্ড আবার কুসুম খায় না, এক একজনের এক এক প্যাক না। আমি 2টো ডিম খাবো বলে 3 জনের 3টে ডিম হতো, আমি একটা ডিম এক্সট্রা নিয়েছি, আমার ডিমটা এত ভালো লাগে। তো যাই হোক, চলো ডিম কষাটা করে নিই চটপট করে, তারপর আবার পরে ফিরে আসছি।